রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় প্রাণী সম্পদ মেলা। প্রথম দিন থেকেই মেলার প্রবেশপথে নানান বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রায় শতাধিক স্টলে প্রদর্শিত হচ্ছে গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে নানা প্রজাতির প্রাণী। এবারের মেলায় দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেডের প্রদর্শিত ব্যতিক্রমী জাতের গরু ফ্ল্যাগ বি। স্টলের সামনে সকাল থেকেই শুরু হয়েছে আগ্রহীদের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ গরুটিকে দেখে মুগ্ধ হয়ে জানতে চাইছেন এর বৈশিষ্ট্য। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। মেলায় আসা দর্শনার্থীরা জানান, প্রাণী সম্পদের উন্নতি, নতুন প্রজাতির গবাদি পশু এবং বিভিন্ন খামার প্রযুক্তি কাছ থেকে দেখতে পারায় তারা ভীষণ আনন্দিত। এত সুন্দর গরু কখনো দেখা হয় না। দ্বিতীয়ত সাধারণত আমাদের যেটা আর এত ধরনের ভ্যারাইটি আগে কখনো দেখা হয়নি। একটা দুটা দেখা যায় কালেকশন, যেমন এইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই প্রথম দেখলাম, আগে তো কখনো দেখিনি। এই উপলক্ষে আসা, বিভিন্ন গরু দেখা, পাখি দেখা, খরগোশ দেখা, এই জন্যই আসা। মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেডের চেয়ারম্যান জানান, প্রতি বছরের মতো এবারও তারা বিভিন্ন উন্নত জাতের গরু নিয়ে মেলায় অংশ নিয়েছেন। নর্মালি তো দেখা যায় হাটে বা বাজারে নর্মাল গরু, র্যান্ডম গরু, মাংসের গরু, বাট আমাদের এখানে যেমন আমার স্পেসিফিক যদি ফার্ম নিয়ে কথা বলি, মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেডের কথা, আমরা যেমন এখানে ফুল অর্গানিক গরু নিয়ে আসছি, নাম্বার 1। নাম্বার 2 হলো সবগুলো গরু আমাদের নিজস্ব ইনহাউস ব্রিড, আমরা নিজেরা ব্রিডিং করছি, আমাদের নিজস্ব গরু। তো আমরা জাত উন্নয়ন নিয়ে কাজ করি। বাংলাদেশের সবার আমাদের জাত উন্নয়ন নিয়ে কাজ করা উচিত, কারণ জাত উন্নয়ন নিয়ে কাজ না করলে আমরা জানতে পারবো না যে কোথায় কোথায় প্রবলেম হয় বা কোথায় কোথায় কী হচ্ছে। ডিপেন্ডেন্ট হওয়া উচিত না আমাদের দেশের বাইরে, আমাদের দেশের উপরে ডিপেন্ডেন্ট হওয়া উচিত। এর জন্য আর কি মেনলি এই একটা জায়গায় একটা প্ল্যাটফর্ম পাই আমরা, যেখানে আমরা সবাই সবার ডিফারেন্ট টাইপের গরু, ডিফারেন্ট টাইপের ক্যাটেল আমরা এখানে শোকেস করতে পারি, সো দ্যাট কাস্টমাররা দেখতে পারে বা বাংলাদেশের সবাই যদি জানতে পারে যে আমরা ফার্মাররা কি করি। কারণ ওই আপনারা টেবিলে যে মিট দেখেন, ওই মিটের পিছে অনেক হিস্ট্রি আছে, ওই হিস্ট্রিটার জন্যই আর কি আমাদের এখানে আসা। ফ্ল্যাগ বির সঙ্গে রয়েছে শাহিয়াল ক্রস, শাহিয়াল, নেপালি গির সহ আরও কয়েকটি মানসম্পন্ন জাত। আমাদের এখানে অনেক টাইপ অফ ক্যাটেল উঠেছে, মিল্কিং কাউ, ফ্যাটেনিং কাউ, কিছু বুল উঠেছে, সবগুলো আমাদের দেশে ব্রিড করা। আমার স্পেসিফিক নিয়ে যদি কথা বলি, আমাদের এখানে আমরা 100% যেগুলো ব্রিডেড কাউ একবারে আমাদের ফার্ম থেকে ব্রিড করা, ওইগুলো আমরা নিয়ে আসছি। আমাদের এখানেই আমাদের পিছেই 4 রকমের জাতের গরু আছে। ওই কন্ডার থেকে যদি শুরু করি, ওখানে একটা 100% ফ্লেগবি আছে, ওই পাশেরটা একটা 100% একটা শাইওয়াল, ওটার পাশেরটা একটা ক্রস, আর এসের একটা নেপালি। তো আমরাও আমাদের ডিফারেন্ট টাইপ অফ গরু নিয়ে আসছি আমাদের ফার্ম থেকে। সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য যেমন দেশীয় খড়, ভুসি ও ঘাসে লালন পালন করা এসব গরু ক্রেতারা পছন্দ করলে সরাসরি মেলা থেকেই অর্ডার করতে পারবেন। এছাড়া চাইলে অনলাইনেও বুকিংয়ের সুযোগ রয়েছে। আসেন আপনারা দেখেন, বাজারে গরু উপরে 100% কনভিন্সড হয়েন না। আমরা অনেক ফার্মার আছি, অর্গানিক ফার্মার আছি, আমরা ফার্মে আসেন, দেখেন, ভিজিট করেন, ভালো লাগলে নেবেন, ফ্রি স্টাইল, কোনো প্রবলেম তো নেই। মেলা ঘুরলে দেখা যায় প্রাণী সম্পদের নতুন উদ্ভাবন, খামার প্রযুক্তি, দুগ্ধ ও মাংস উৎপাদনের উন্নত মডেল ও গবাদি পশুর আধুনিক চিকিৎসা প্রযুক্তি। সবকিছুই দেখতে স্টলগুলোতে ভিড় করছে দর্শনার্থীরা। আয়োজকদের মতে, খামারিরা যাতে আধুনিক প্রযুক্তি ও নতুন প্রজাতির সঙ্গে পরিচিত হতে পারেন এবং সাধারণ মানুষ যেন প্রাণী সম্পদ খাতের উন্নতি খুব কাছ থেকে দেখতে পারেন, এ লক্ষ্যেই প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। এখানে আপনি প্রত্যেকটা স্টল ঘুরে দেখতে পারবেন। এখানে দেশি প্রজাতির গরুর জাত আছে, শঙ্কর জাতের গরুর জাত আছে, এবং এখানে বিভিন্ন পাখি পালনের উপর বিভিন্ন রকম পাখি নিয়ে আসছে, ছাগলের আসছে, গারলের জাত আসছে, এবং আমাদের এখানে বিভিন্ন ফিড কোম্পানি তাদের বিভিন্ন প্রদর্শনী করতেছে। তারা বিভিন্ন ফিডের গুণাগুণ সম্পর্কে আমাদের যারা মেলায় আসছে তাদেরকে দেখাচ্ছে, তারা কী ধরনের খাবার বিক্রি হচ্ছে। এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেমেও মেলা প্রদর্শনী করা হচ্ছে, যেমন প্রাণী থেকে, দুধ থেকে কী ধরনের খাবার মানুষ খাচ্ছে, সবগুলোই আমাদের এই মেলায় আর কি প্রদর্শনী করা হচ্ছে। বুধবার শুরু হওয়া এ মেলার আয়োজন চলবে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা টিকিট ছাড়াই মেলা ঘুরে দেখতে পারবেন। নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।